আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ রান্না করব লাউ দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। পাঙ্গাস মাছ ভুনা বা পাঙ্গাস মাছ কষানো অনেকেই হয়তো খেয়ে থাকেন, আমরাও অনেক খাই। কিন্তু আজ ইচ্ছে করলো একটু লাউ দিয়ে সবজি করে খাবো। আমার বাচ্চারা আলাদা করে সবজিটা খেতেই চায় না, সেজন্য ভাবছি মাছের সাথে একটু করে দেখি স্বাদ কেমন হয় আর ওরা কেমন খায়। কিন্তু বিশ্বাস করবেন না, এত স্বাদ হয়েছে, অসাধারণ স্বাদ হয়েছে। আপনারা একটু ট্রাই করতে পারেন এভাবে। তো এর জন্য আমি প্রথমে মাছগুলো কেটে ধুয়ে বেছে রেখেছিলাম। সেই মাছের মধ্যে লবণ, মরিচ এবং হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আমি 10-15 মিনিটের মতো রেখে দিয়েছি। ম্যারিনেট করা হয়ে গেলে তারপর আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে তেলের মধ্যে মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন আমি এই মাছটার মধ্যে তেলটার মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। অবশ্যই খেয়াল রাখবেন, পাঙ্গাস মাছটা একটু নরম মাছ হয়, কাটা কম, এজন্য হালকা হাতে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভাজতে হবে এবং সাবধানে উঠাতে হবে যাতে ভেঙে না যায়। তো আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা, রসুন, জিরা। আমি আদা, রসুন, জিরা একসাথে পাটায় বেটেছি, এজন্য খুব বেশি তরল হয়নি। যেহেতু তরল হয়নি সেহেতু পরিমাণে অল্প দিতে হবে। আর লাউ তরকারিতে খুব বেশি মশলা বেশি ভালো লাগে না। তো আমি আমার সব মিলিয়ে রসুন, আদা এবং জিরে মিলিয়ে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর কি। তো এখন আমার আদা রসুনটা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব শুকনো মশলা, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। শুকনো মশলাটা দিয়ে আমি আর কিছুক্ষণ নেড়ে নেব। এরপর আমি অ্যাড করব সামান্য পরিমাণ পানি। শুধু তেলে মশলা ভাজা হয় কিন্তু কষানো হয় না। একটু পানি দিলে মশলাটা ভালো কষানো হয় এবং পেঁয়াজটাও একটু গলে আসে। তো আমি একটু সামান্য পানি দিয়ে তেল মশলার সাথে পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব কেটে ধুয়ে রাখা লাউ। আপনার লাউয়ের সাইজটা যে যেভাবে খুশি সেভাবে করে নিতে পারেন। আমার কাছে এভাবে ভালো লাগে, এটা খুব দ্রুত সিদ্ধ হয় এবং পেটের মাঝখান থেকে একটু গলে যায়। তরকারিটা বেশ ঘন হয়, আঠালো হয়, সেজন্য আমি লাউটাকে এভাবে কাটি। তো আমার লাউটা দেওয়ার পরে আমি এবার বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে পুরো মশলাটা মেখে একটু ঢেকে দেব। ঢেকে 2-3 মিনিটের মতো রান্না করব। তারপর আবার ঢাকনা তুলে আমি আবার ভালো করে নেড়ে দেব। লাউ তরকারি খুব বেশি ঢাকনা দিয়ে বেশি সিদ্ধ করলে একটু টক হয়ে যেতে পারে, সেজন্য খেয়াল রাখতে হবে যেন ঢাকনাটা কম দিয়ে মিডিয়াম হাইতে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি করা। কাঁচামরিচ ফালিগুলো দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে উল্টে পাল্টে লাউটা মশলার সাথে মিশিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার লাউটা প্রায় গলে এসেছে, সিদ্ধ হয়ে এসেছে। তো লাউটা যখন ভালোভাবে আমি খুন্তির সাহায্যে দেখতে পাবো যে লাউটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে এবার আমি আরও হালকা হাতে উল্টে পাল্টে নেড়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি। আপনারা যে যেভাবে ঝোল খেতে চান, যারা ঘন খেতে চান অল্প পানি দেবেন, যারা একটু পাতলা খেতে চান তারা একটু বেশি পানি দেবেন। আমি লাউ তরকারিটা একটু ঘন টাইপের খাই, আবার খুব বেশি শুকনাও খাই না, এজন্য আমি আমার পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আপনারা লবণ চেক করবেন। আমার আর লবণ দিতে হয়নি। এই তো আমার রান্না প্রায় শেষ। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমার কাছে তো খুব ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।